This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচারের দাবিতে পথে প্রতিবাদ। আরও একবার ছবি দেখাচ্ছি আপনাদের রানী রাসমণি এভিনিউয়ে এই মুহূর্তে জমায়েত চিকিৎসকদের, সেখানে ধস্তাধস্তি, বাস আটকে বিক্ষোভ। তার আগেই ছবি দেখিয়েছি আপনাদের। সুশোভন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেখানেই রয়েছেন। সুশোভন, দেখো এই মুহূর্তে একেবারে যথেষ্ট বলা যায় যে একেবারে পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক কার্যত হাতাহাতিতে পৌঁছে গেছে। তার কারণ যে কুশপুত্তলিকা এখানে পড়ানোর কথা, এমনকি দমকলের যারা কর্মীরা তারাও সেখানে চলে আসেন একেবারে জল দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই যখনই দমকলের কর্মীরা এসছে তখনই কেন সেই তাদের কর্মসূচিতে ব্যাঘাত করা হচ্ছে সেই বিষয়টা সামনে রেখেই কিন্তু দেখা যাচ্ছে যে আবার কিন্তু বারবার যে উত্তেজনা পরিস্থিতি সেগুলো বারবার তৈরি হচ্ছে। তার কারণ কেন তাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে, এই হলো অভিযোগ। এই অভিযোগকে সামনে রেখে দেখা যায় যে একেবারে তোমাকে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে খড় একেবারে অনেকগুলো জিনিস ছিল। স্বাভাবিকভাবেই তারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তারা এটা পোড়ানোর চেষ্টা করে। যখনই পোড়ানোর চেষ্টা করে তখনই কিন্তু বেশ কিছুজন জল দেওয়ার চেষ্টা করে এবং দমকলের যারা কর্মীরা ছিল তারা এখানে জল দিতে আসে। সেখানেই কিন্তু ঘটনার সূত্রপাত এবং সেখানে কিন্তু দেখা যায় যে বিশাল পুলিশ বাহিনী তারা চলে আসেন এবং দমকল কর্মী যখন জল দিতে আসে তাকে রীতিমতো ঠেলা হয় এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেখানে সভা হচ্ছিল সেই সভার সামনেই কিন্তু ডিসি সেন্ট্রাল তিনি নিজেও রয়েছেন এবং যারা মূলত এখানে। আচ্ছা, এইখানে কি হলো হঠাৎ করে, কেন লোক এসে একটা হলুদ ড্রাম দিয়ে এখানে 2-4 জনকে মারতে আরম্ভ করলো? কেন, কে, আমি বুঝতেই পারলাম না। তারপরে দেখলাম পুলিশ ওখানে ইন্টারভেস্ট করলো। আমরা বুঝতেই পারলাম না, তাহলে কি আমরা জাস্টিস চাইবো না? অভয়া জাস্টিস যেটা পড়ানো হচ্ছিল কুশপুত্তলিকা দাহ করা হচ্ছিল, প্রথমে নিয়ে আসা হয়েছিল। আপাতত তোমাকে ধন্যবাদ। নজর থাকবে আমাদের রানী রাসমণি এভিনিউয়ে। তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করল সিপিআইএম। এবার থেকে দলের সব কাজে থাকতে পারবেন তন্ময়, জানালেন উত্তর 24 পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। 27 অক্টোবর তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। অভিযোগ ওঠার কয়েক ঘন্টার মধ্যে তন্ময়কে সাসপেন্ড করে আলিমুদ্দিন স্ট্রিট। অঞ্জু করের নেতৃত্বে 3 সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। অভ্যন্তরীণ কমিটি তন্ময়কে জিজ্ঞাসাবাদও করে। এবার তার সাসপেনশন প্রত্যাহার করল সিপিআইএম।